আমাদের সবাইকে তো তোমাদের এই যে হায়ার ম্যাথ পরীক্ষায় বা জেনারেল ম্যাথ পরীক্ষাও ছিল সবচেয়ে একটা পার্ট একটা টপিক আছে সবসময় এখান থেকে এমসিকিউ আসবেই। এই পার্টটা কোনটা বলো তো? নিশ্চয়ক, তাই না? আচ্ছা, নিশ্চয়ক কি এটা নিশ্চয়ই তোমরা জানো, আমি আরেকবার তাও বলবো। এই যে নিশ্চয়কের পার্ট থেকে প্রতি বছর সাধারণ গণিতে উচ্চতর গণিতে একটা করে এমসিকিউ আসেই। আমরা একটু দেখি এই পার্টটা। যে দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয়, অর্থাৎ আমাদের একটা লিনিয়ার ইকুয়েশন থাকবে, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকবে, এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো সেখানে আমরা দেখবো যে এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা পাই কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a একটা ভ্যালু পাবো, ঠিক আছে? আর এখান থেকে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এই জিনিসটার উপর নির্ভর করতেছে আমাদের এক্স এর ভ্যালুগুলো কেমন আসবে, এক্স এর ভ্যালু কি আমাদের বাস্তব আসবে, অবাস্তব আসবে, নাকি জটিল আসবে, এই সব কিছু নির্ভর করতেছে এই বি স্কোয়ার মাইনাস 4ac উপর। এই কারণে এই পার্টটাকে আমরা বলছি ডিটারমিনেন্ট অথবা নিশ্চয়ক। এটাকে আমরা এক্সপ্রেস করছি ডি দিয়ে, নিশ্চয়ক, ঠিক আছে? আচ্ছা, এই ডি চার প্রকার হইতে পারে, চারটা স্টেপ হইতে পারে, এই চারটা আমরা একটু দেখবো। ডি যদি শূন্যের চেয়ে বড় হয়, দেখো চারটার মধ্যে তিনটা তো আমরা জানি, শূন্যের চেয়ে বড় হবে, শূন্যের সমান হবে, অথবা কি শূন্যের চেয়ে ছোট হবে, তিনটা তো আমরা জানি, তাই না? আরেকটা কি শূন্যের চেয়ে বড় আবার পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ বলতে 1, 4, 9, 16 এই জিনিসগুলো, অর্থাৎ কি স্কোয়ার নাম্বার আর কি, ঠিক আছে? তো যদি ডি শূন্যের চেয়ে বড় এবং পূর্ণবর্গ হয়, তাহলে মূলগুলো হবে বাস্তব, অসমান, মূলদ। মনে রাখবে এই টপিকগুলো, ঠিক আছে? আচ্ছা, ডি যদি শূন্যের চেয়ে বড় আর পূর্ণবর্গ না হয়, তাহলে মূলগুলো হবে বাস্তব, অসমান, অমূলদ। লক্ষ্য করে এই জায়গায় পরিবর্তনটা কোথায়, আগে মূলদ ছিল এখন অমূলদ হয়ে গেছে। তো তোমাকে প্রশ্ন করতে পারে যে এই যে আমাদের মূলের মান কখন অমূলদ হবে, অমূলদ হবে কখন? ডি যখন শূন্যের চেয়ে বড় হবে, ঠিক আছে? শূন্যের চেয়ে বড় এবং পূর্ণবর্গ হবে না, এই ধরনের আমাদের টাইপগুলো থাকে কিন্তু। আর ডি যদি শূন্যের সমান হয়, তাহলে মূলগুলো হবে কি বাস্তব ও সমান। এই জিনিসটা মাথায় রাখতে হবে। সমান আগে কি ছিল, এতক্ষণ ধরে অসমান ছিল। দেখো আমি রেড রেড কালার দিয়ে মার্ক করে দিয়েছি এই কারণে, কারণ এই টপিকগুলো এই মানে এই যে এই পয়েন্টগুলো আসে বারবার। দেখো, সমান কখন হবে? যখন ডি এর মান শূন্য হবে। ডি এর মান শূন্য হবে বলতে কি বি স্কোয়ার মাইনাস 4ac শূন্য, তার মানে কি বি স্কোয়ার ইকুয়াল টু 4ac, বুঝতে পারছো? এই ধরনের আমাদের ইকুয়েশনগুলো আসবে। একটা ইকুয়েশন দিবে, ধরো ধরো দিল তোমাকে 5x স্কোয়ার প্লাস 7x প্লাস 9 কিছু একটা দিল, দিয়ে বললো যে এটার যদি তোমার মূলগুলো সমান হয়, তাহলে ধরো আচ্ছা ধরো এমন দিচ্ছে যে 5x স্কোয়ার প্লাস এক্স প্লাস 9, মানে ধরো এক্স এর যে সহগ এটা বলে দেওয়া নেই, এক্স দেওয়া আছে। তো তোমাকে বললো যে এখন মূলগুলো যদি সমান হয়, তাহলে এ এর ভ্যালু কত, কিভাবে বের করবো? পি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, এখান থেকে আমরা বের করতে পারবো। আচ্ছা, আর ডি যদি শূন্যের চেয়ে ছোট হয়, তাহলে মূলগুলো হবে অবাস্তব। দেখো এতক্ষণ পর্যন্ত মূলগুলো ছিল বাস্তব বাস্তব বাস্তব, এক জায়গায় এসে শুধুমাত্র হচ্ছে অবাস্তব। তো এটা প্রশ্ন আসতেই পারে এমসিকিউ এ যে ভাইয়া মূলগুলো কখন অবাস্তব হবে? যখন ডি এর মান শূন্যের চেয়ে ছোট হবে। বুঝতে পারছো? আশা করি নিশ্চয়ক নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না, এবং নিশ্চয়ক নিয়ে যদি এমসিকিউ আসে একদম একদম চোখ বন্ধ করে ক্যালকুলেশন করে 10 সেকেন্ডের মধ্যে লাগাই ফেলবা, তাই না? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।